নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ 30 তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা দীঘা কাঁথির দিকে ঘন্টায় প্রায় 74 থেকে 75 কিলোমিটার গতিবেগে বিধ্বংসী কালবৈশাখী ঝড় বইতে পারে। এদিকে দক্ষিণ 24 পরগনা, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় ঘন্টায় 67 থেকে 68 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত এলাকায় প্রায় ঘন্টায় 55 থেকে 56 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এলাকার দিকে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পূর্ব মেদিনীপুর সনন এলাকায় বিশেষ করে কোলাঘাট, বালিচক এই সমস্ত এলাকায় ঘন্টায় 61 থেকে 62 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি আরামবাগ, হুগলি সংলগ্ন এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পূর্ব বর্ধমান এবং নদিয়ার দিকে প্রায় ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পশ্চিম দিকে জেলা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ঘন্টায় প্রায় 55 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 30 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে দীঘা, মন্দারমণি, কাঁথি, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন, এগরা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং হলদিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে মূলত দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা থেকেও বৃষ্টি হতে পারে মূলত নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এবং সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, কাটোয়া এবং আরামবাগ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাদরা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালো থাকবে কিছুটা খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগড়া, গোয়ালতর, শালবনী, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং খাদরার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। বৃষ্টি হতে পারে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা বীররা, পাকদা, বন্দুয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পুরুলিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বেশ বেশি। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে মূলত পুরুলিয়া, এদিকে সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি বেশ ভালো আশঙ্কা থাকছে বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর
গঙ্গাজল ঘাটি, ছাদনা, সালতরা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এই সমস্ত এলাকাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকছে নদিয়া সংলগ্ন শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, বোলপুর, ঘুষখরা, কাটোয়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসার, খণ্ডঘোষ প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি বেশ ভালো আশঙ্কা বোলপুর, ঘুষখরা, কাটোয়া, দুর্গাপুর এখানেও প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে, বিশেষ করে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে মঙ্গলকোট, নানুর, পাশাপাশি বোলপুর, ইলামবাজার এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, রাজনগর, দুবরাজপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। মূলত উখড়া, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, নিরসো, কুলটি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার উপর দিকে মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা বেশ বেশি, বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর অর্থাৎ মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের জায়গা লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকোনা, মুর্শিদাবাদ, বহরমপুর এইদিকে হরিহরপাড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে রামপুরহাট, বীরভূমের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে নলাটি, রামপুরহাট, মল্লারপুর, কাঠিকোণ, দুমকা, শিকারিপাড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে চলে আসতে পারে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে উপকূলবর্তী এলাকায় দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। গোসাবা, ঝড়খালির দিকেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা এবং পাশাপাশি উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে। বৃষ্টি হতে পারে মূলত স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাঁচরাপাড়া, চন্দননগরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর এবং সিঙ্গুর, মশা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি জগৎবল্লভপুর, এদিকে আরামবাগ, পাবা, খানাকুল এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত নদিয়া এবং পূর্ব বর্ধমান এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রাতের দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন একেবারে রাতের দিকে যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা কলকাতা, হাওড়া, হুগলি এবং বিশেষ করে উত্তর 24 পরগনা, নদিয়া এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। দেখুন উত্তরবঙ্গে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা দার্জিলিং এবং কালিম্পং এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার দেখুন যদি আমরা দিকে আলিপুরদুয়ার, কোচবিহার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আসামের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে গুয়াহাটি, পাশাপাশি পাঠশালা, এদিকে বংলাটন, গোলপাড়া, ধুবড়ি, এদিকে বোকো, পাশাপাশি বংশী এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন বৃহস্পতিবার 30 তারিখ বাংলাদেশেও বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত ঢাকা, কুমিল্লা, খুলনা, মেহেরপুর, রাজশাহী এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।